দেখো লাইট অফ হয়ে গিয়েছিল, তো আমরা কি লিখছিলাম? তাপগতিবিদ্যা ডেফিনেশন। তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে বা অন্য যে কোনো শক্তিতে রূপান্তরিত করতে হলে কোনো এক যন্ত্রের প্রয়োজন। কোনো এক যন্ত্রের প্রয়োজন। লিখো 1 মিনিট। দেখো, কোনো এক যন্ত্রের প্রয়োজন যাকে তাপ ইঞ্জিন বলে। যাকে তাপ ইঞ্জিন বলে। পূর্ণচ্ছেদ দিয়ে এই পদ্ধতিকে তাপ গতিবিদ্যা বলে। এই পদ্ধতিকে তাপ গতিবিদ্যা বলে। নোট করে নাও সবাই। ওকে, দেখো তাহলে তাপগতিবিদ্যা হচ্ছে একটা পদ্ধতি, একদম সিম্পল পদ্ধতি, কিছু না। আমরা তাপ শক্তি, এই তাপ শক্তিকে আমরা রূপান্তরিত করব অন্য কোনো শক্তি বা যান্ত্রিক শক্তিতে। অন্য কোনো শক্তি বা যান্ত্রিক শক্তিতে। আর এই যান্ত্রিক শক্তি থেকে পাবো আমরা গতি শক্তি। যান্ত্রিক শক্তি থেকে পাবো আমরা গতি শক্তি। আর এটা যে যন্ত্রের সাহায্যে করা হবে, যে ডিভাইসের সাহায্যে করা হবে, সে ডিভাইসের নাম হচ্ছে তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন। ওকে, তো এই হলো আমাদের তাপগতিবিদ্যার ডেফিনেশন বা সংজ্ঞা। এখন তাপগতিবিদ্যায় অংশগ্রহণ করবে কে? যখন আমরা কোনো একটা তাপ শক্তি, কোনো এক প্রকার তাপ শক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করব, তার জন্য কিছু পরীক্ষণীয় বস্তু সামগ্রী লাগবে। কোনো তরল বা কোনো গ্যাস, তো সেই তরল বা গ্যাসের কিছু প্যারামিটার থাকবে। প্যারামিটার মানে তার থাকবে চাপ, থাকবে আয়তন, থাকবে উষ্ণতা, থাকবে শক্তি। এই চাপের পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন, আয়তনের পরিবর্তন বা ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটিয়ে আমরা এই তাপ শক্তি থেকে পাবো যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিকে আমরা আবার সেখান থেকে আমরা পাবো গতি শক্তি। এই পদ্ধতিটা হচ্ছে তাপ গতিবিদ্যা। আর এই পদ্ধতি যার সাহায্যে আমরা করব, যে ডিভাইসের মাধ্যমে করব, তাকে বলছি আমরা তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন। ওকে, বেশ, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আমরা কিছু টার্ম জানবো যেগুলো আমাদের তাপগতিবিদ্যা পড়তে সাহায্য করবে। কতগুলো রাশি সম্পর্কে আমাদের জানতে হবে বা বিষয়বস্তু সম্পর্কে জানতে হবে। যেমন ফার্স্ট একটা সাবহেডিং করবে থার্মোডাইনামিক্যাল সিস্টেম, তাপগতীয় তন্ত্র বা সিস্টেম। লেখো
থার্মোডাইনামিক্যাল সিস্টেম। এই থার্মোডাইনামিক্যাল সিস্টেম তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। এই সিস্টেম কথাটা তোমরা আগেও শুনেছো। সিস্টেমটা কি না, সিস্টেম হচ্ছে যাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করব তাকে বলা হচ্ছে সিস্টেম। ধরে নাও এটা প্রেসার কুকারের ভিতরে আমরা খানিকটা জল নিয়েছি, খাদ্যবস্তু দিয়েছি, ওকে বাইরে থেকে হিট করছি। ভেতরে প্রেসার কুকারের ভেতরে যে জল রয়েছে সেটা হিটের দ্বারা উত্তপ্ত হবে, উষ্ণতা বাড়বে, যার ফলে বাষ্প পরিণত হবে। বাষ্পের আয়তন এবং চাপ বাড়বে বা কমবে, কিছু না কিছু পরিবর্তন হবে। এই যে প্রেসার কুকারের ভেতরে যে বস্তু রয়েছে, জল ছাড়াও আরো কিছু রয়েছে, এটাকে বলা হচ্ছে সিস্টেম। অর্থাৎ যেটা কিন্তু ভেতরে রয়েছে, প্রেসার কুকারের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে সিস্টেম। তো সিস্টেমটাকে যাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করছি, যাকে নিয়ে আমরা পরীক্ষাটা করছি, সে হচ্ছে কেবলমাত্র সিস্টেম। বাকি এই ইউনিভার্সের মধ্যে যা কিছু পড়ে আছে তা হচ্ছে সারাউন্ডিং বা পরিবেশ। তো যাকে নিয়ে আমরা শুধুমাত্র পরীক্ষাটা করছি, এক্সপেরিমেন্টটা করছি, সে হচ্ছে আমাদের সিস্টেম। আর সিস্টেম বাদ দিয়ে এই ইউনিভার্সের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু পড়ে রয়েছে তা হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিং। তো থার্মোডাইনামিক্যাল সিস্টেম লিখে নাও একটা কথা, যে যা কিছু নিয়ে পরীক্ষা করা হয়, ছোট করে লিখে নাও, যা কিছু নিয়ে পরীক্ষা করা হয় আমরা তাকেই কেবলমাত্র কিন্তু সিস্টেম বলবো। আর সিস্টেমের বাইরে যা কিছু পড়ে রইল তা সবই কিন্তু সারাউন্ডিং বা পরিবেশ। আচ্ছা, এরপরে এই সিস্টেমে যে রয়েছে তার কিছু প্যারামিটারস আছে, যেগুলো বলা হচ্ছে থার্মোডাইনামিক্যাল প্যারামিটারস। যেমন চাপ, আয়তন, উষ্ণতা, শক্তি, এগুলো হচ্ছে ওই সিস্টেমটার প্যারামিটার। তো এই প্যারামিটারগুলো চেঞ্জ হবে এবং যার থেকে আমরা এক তাপ শক্তি থেকে অন্য কোনো শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি বা গতি শক্তি পাবো। চলো তাহলে নেক্সট রিডিং করবো আমরা। দেখো, থার্মোডাইনামিক্যাল প্যারামিটারস। থার্মোডাইনামিক্যাল প্যারামিটারস। বা বলতে পারি আমরা তাপগতীয় রাশি। তাপগতীয় রাশির মধ্যে আমরা নিয়ে নেব যেমন প্রেসার, পি, এটাকে বলবো আমরা চাপ। নেক্সট নিয়ে নেব আমরা ভলিউম, ভি, এটা হচ্ছে আমাদের আয়তন। কমা দিদি লিখতে থাকো। তারপর নিয়ে নেবো আমরা টেম্পারেচার, উষ্ণতা বা তাপমাত্রা। টেম্পারেচার একে বলবো আমরা উষ্ণতা বলতে পারি বা তাপমাত্রা বলতে পারি, ক্যাপিটাল টি। আর নেবো আমরা ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জিকে আমরা লিখব আই ফুল স্টপ ই, যেটাকে বলবো বাংলাতে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি। কোন জায়গা বুঝতে বা লিখতে সমস্যা হলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। ওকে, তো এই টার্মগুলো হচ্ছে আমাদের প্যারামিটারস, পি, ভি,
টি আর হচ্ছে আই ই। এই প্যারামিটারগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এই অধ্যায়ে বা চ্যাপ্টারে। তো আমরা এই প্যারামিটার সম্বন্ধে জানি, চাপ কি, আয়তন কি, উষ্ণতা কি, আর অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি কি। এগুলো পরিবর্তন, এইসব ভৌত রাশি বা প্যারামিটারস গুলোর চেঞ্জ আসবে ভিন্ন ভিন্ন ভাবে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন প্রসেসে। তো সেগুলো আমরা এখন দেখব কিভাবে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, নেক্সট যার কথা জানবো সে হচ্ছে, তাহলে আমরা সিস্টেমকে জানলাম। এবারে সিস্টেমকে বাদ দিয়ে এই ইউনিভার্সের মধ্যে বা মহাবিশ্বের মধ্যে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু পড়ে রইল তাকে বলবো আমরা সারাউন্ডিং বা পরিবেশ। যেমন প্রেসার কুকারের ভেতরে যখন জল গরম হচ্ছে, তো ভেতরের জল হচ্ছে সিস্টেম। জল ছাড়া বাইরে যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটাকে বলবো যে বায়ুমণ্ডল। ধরে নিলাম যে বায়ুস্তর বা বায়ুমণ্ডল রয়েছে। কি হবে না, প্রেসার কুকারের ভেতরের যে হিট, সেটা প্রেসার কুকারের যে বডি তার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসবে। আবার আমরা যখন প্রেসার কুকারটাকে ওভেনের উপর চাপিয়ে নামিয়েছিলাম তখন ওকে হিট দিয়েছিলাম, তো হিট ওই অ্যালুমিনিয়ামের যে ওয়াল বা প্রাচীর বা বডি তার ভিতর দিয়ে, তার মধ্য দিয়ে ভেতরে গিয়েছিল। তো ভেতরে আছে যে সে হচ্ছে সিস্টেম, আর বাইরে যে রয়েছে তাকে বলছি আমরা পরিবেশ বা সারাউন্ডিং। তো লেখো টার্মটা, লিখো নেক্সট সারাউন্ডিং। সারাউন্ডিং বা বাংলায় বলবো একে আমরা পরিবেশ, অর্থাৎ সিস্টেম ছাড়া চারপাশে যা কিছু তাকে বলতে পারি আমরা পরিবেশ। লিখে নাও এক কথা, যে সিস্টেম ছাড়া মহাবিশ্বে, সিস্টেম ছাড়া মহাবিশ্বে যা কিছু, মহাবিশ্বে যা কিছু তা হলো পরিবেশ, তা হলো পরিবেশ। সিস্টেম ছাড়া মহাবিশ্বে যা কিছু তা হলো পরিবেশ। এবারে দেখো খুব মজার জিনিস, দুটি জিনিস পেলাম মহাবিশ্বে, দুইটি কথা বললাম আমরা, একটার নাম হচ্ছে সিস্টেম আর এর নাম হচ্ছে সারাউন্ডিং। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই সিস্টেম আর সারাউন্ডিং কে আলাদা করেছে কে? কি করে বুঝবো আমরা যে এখানে সিস্টেম শেষ হলো সারাউন্ডিং শুরু হলো, বা এখানে সারাউন্ডিং শেষ এরপরে সিস্টেম শুরু হচ্ছে? এবারে একটা আমরা কাল্পনিক তল ধরে নেব, ইমাজিন করে নেবো বা ভেবে নেব যে সিস্টেম আর পরিবেশকে একটা তল আলাদা করেছে, যাকে বলছি আমরা ওয়াল বা প্রাচীর। লেখো থার্মোডাইনামিক্যাল ওয়াল বা প্রাচীর, বা ওয়াল বিটুইন সিস্টেম এন্ড সারাউন্ডিং, যেটা কিছু বলতে পারো। আমি লিখে নিলাম ওয়াল বা প্রাচীর। বলো, দেখো যদি আমরা ভেবে নিই যে প্রেসার কুকারের ভিতরে যে জল আছে সেটা হচ্ছে সিস্টেম, প্রেসার কুকারের বাইরে যে বায়ুমণ্ডল আছে সেটা হচ্ছে পরিবেশ, তাহলে প্রেসার কুকারের যে বডিটা যে বায়ুমণ্ডলকে আর ভিতরের জলকে আলাদা করেছে তাকে আমরা ধরে নিতে পারি ওয়াল বা প্রাচীর। অর্থাৎ যাকে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, যা চাপের, আয়তনের, উষ্ণতা, শক্তির পরিবর্তন ঘটাচ্ছি, এবং যেটা পরিবর্তনটা ঘটছে পরিবেশের সাপেক্ষে, অর্থাৎ বাইরের বায়ুমণ্ডলের উষ্ণতা 25 ডিগ্রি সি, প্রেসার কুকারের ভিতরে জলের উষ্ণতা 100 ডিগ্রি সি, বাইরের চাপ 76 সেন্টিমিটার, ভিতরের চাপ আরো বেশি, বাইরের আয়তন ভেতরের আয়তন, বাইরের শক্তি ভেতরের শক্তি, এই যে পার্থক্য রয়েছে, চেঞ্জ একটা পাচ্ছি আমরা, পরিবর্তন হচ্ছে সিস্টেমে। এই পরিবর্তনটা কার সাপেক্ষে করছি আমরা? না পরিবেশের সাপেক্ষে করছি। তাহলে পরিবেশ একটা বিষয়বস্তু আর সিস্টেম আরেকটা বিষয়বস্তু, এই দুটো বিষয়বস্তুকে যে আলাদা করেছে তাকে বলছি আমরা ওয়াল বা প্রাচীর। তো লিখবো
সিস্টেম ও পরিবেশকে যে আলাদা করে, সিস্টেম ও পরিবেশকে যে আলাদা করে, সিস্টেম ও পরিবেশকে যে আলাদা করে তাকেই প্রাচীর বলে। কিন্তু মনে রাখবো আমরা, এটা কোনো কোনো সময় কাল্পনিক হতে পারে, আবার কোনো কোনো সময় আমরা প্রাচীর হিসেবে কাউকে পেতেও পারি। যেমন প্রেসার কুকারের যে বডিটা, সেই বডিটা হচ্ছে আমাদের এখানে প্রাচীর। বোঝা গেল? এই প্রাচীর আবার বিভিন্ন ধরনের হতে পারে। প্রাচীরে আমরা টাইপ পাবো, আবার হ্যাঁ প্রাচীরের প্রকারভেদ পাবো। কখনো কখনো কোনো প্রাচীর হবে যার মধ্য দিয়ে তাপের আদান প্রদান ঘটবে, যেমন অ্যালুমিনিয়ামের বডিটা প্রেসার কুকারে, ওর মধ্যে তাপের আদান প্রদান ঘটতে পারে, এটা এক প্রকারের প্রাচীর। যদি আমরা অ্যালুমিনিয়ামের বডিটাকে কম্বল দিয়ে মুড়ে দিই, তখন কি হবে, ভেতরের তাপ বাইরে আসতে পারবে না, বাইরের তাপ ভেতরে যেতে পারবে না, তখন এক রকমের প্রাচীর পাবো আমরা। হয়েছে? বেশ, তাহলে আমরা কি পড়লাম? থার্মোডাইনামিক্যাল সিস্টেম, থার্মোডাইনামিক্যাল প্যারামিটারস, থার্মোডাইনামিক্যাল সারাউন্ডিং বা পরিবেশ, আর থার্মোডাইনামিক্যাল ওয়াল বা প্রাচীর। বেশ, এগুলো নোট করে নাও সবাই। বেশ, আমি মুছে দিলাম। একটু দ্রুত পড়বো আমরা, কারণ তাহলে দ্রুত শেষ হবে বিষয়গুলো।